আমাদের এলাকার বিখ্যাত জনপ্রিয় একটা জায়গা, নাম নতুন ব্রিজ। ঈদের সময় ম্যাক্সিমাম সবাই এসে সময় কাটায়, আর ঈদ ছাড়া আনলিমিটেড ভাবে এসে সবাই সময় কাটায়। এর উপরে দাঁড়াইলে এত সুন্দর বাতাস অনুভব করা যায়, আসলে এখানে না দাঁড়াইলে কেউ বিশ্বাস করবে না। আমি এবার ঈদেতে গিয়ে ব্রিজের উপর একটুখানি সময় দাঁড়িয়েছিলাম, এত বাতাস। এখন আমি চিন্তা করি আসলে নতুন ব্রিজে সবাই গিয়ে কেন দাঁড়াই। ছোটখাটো একটা মিলন মেলা, এই জায়গাটায় গেলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। হাজার মন খারাপ থাকলেও এখানে গেলে অটোমেটিক মন ভালো হয়ে যায়। সারাদিন বাসায় থাকতে থাকতে অনেক মন খারাপ হচ্ছিল, তাই ভাবলাম নতুন ব্রিজ থেকে ঘুরে আসি। আর নতুন ব্রিজে ঘুরতে আসলেই বন্ধু বান্ধবীর সাথে এমনিতেই দেখা হয়ে যায়, মানে এখানে আসলে অটোমেটিকভাবে দেখা হয়ে যায়। পরিবেশটা অনেক সুন্দর, তো এই জন্য এখানে আসলে এমনিতেই ভালো লাগে। কারো যদি অনেক দিন ছোটবেলার বন্ধু বান্ধবীদের সাথে দেখা না হয়, তাহলে এইখানে আসলে এমনিতেই ছোটবেলার বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়ে যায়। বিশেষ করে ঈদের সময় আমি কখনোই এই জায়গাটায় ঘুরতে আসিনি। এবার কি মনে হলো যে এই জায়গাটায় ঘুরতে যাব, তাই ঘুরতে চলে আসলাম। আর ঘুরতে এসে দেখি সবাই সবার পরিচিত মুখ। যে পরিমাণ গরম পড়তিছে, আর এখানে এসে দাঁড়াইলে এমনিতেই শান্তি শান্তি অনুভব চলে আসে মনের মধ্যে। আসলে সময়ের পরিবর্তনে মানুষের মন মানসিকতা সবকিছুই পরিবর্তন হয়ে থাকে। ছোটবেলায় যখন ছিলাম তখন কত হাসি আনন্দ, ঈদের সময় কত সুন্দর একটা মোমেন্ট তৈরি হতো, কিন্তু এখন আর সেই সৌন্দর্যটাই কাজ করে না, সেই আনন্দটাই মনের মধ্যে আসে না। চাইলেও ছোটবেলার সেই ঈদের আনন্দটা এখন আর ফিল করতে পারি না। বয়সের সাথে সাথে ঈদের আনন্দটাও পরিবর্তন হতে থাকে। ছোটবেলায় যখন এই জায়গাটায় আসতে চাইতাম, বাবা মা কোনোভাবে এইখানে আসতে দিতে চাইতো না, কেন জানি না। এখন অনেক বড় হয়ে গেছি, আমাদের এলাকার এমন কোনো মানুষ নেই যে এই জায়গা আসে না কিংবা এই জায়গাটা চিনে না। আর তাই আমি আমার জামাইয়ের সাথে একটু সময় কাটানোর জন্য চলে আসলাম। দুজন মিলে ঘোরার মজাটাই আলাদা, আর এই জন্য সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। সময়ের কারণে এভাবে কতদিন ঘুরতে যাওয়া হয় না। আসলে সময় বড়ই অদ্ভুত। সময় মানুষকে বুঝিয়ে দেয়, যখন তোমার কাছে কোনো টাকা পয়সা থাকবে না, কিন্তু তোমার কাছে তখন অজস্র সময় থাকবে বাইরে বেড়ানোর জন্য। আর যখন তোমার কাছে প্রচুর টাকা থাকবে, তখন তোমার বাইরে বেড়ানোর মতো সময় থাকবে না। তাই এই সুন্দর সময়গুলো উপভোগ করুন। ঈদের ছুটিতে সবাই বাড়িতে গেছে, আর বাড়িতে গিয়ে এই জায়গাটায় যদি কেউ না আসে তাহলে অনেক বড় মিস করবে। এই জন্য সবাই আগে প্রথমেই ছোট্টখাটো এই মেলাতে ঘুরতে গিয়েছে। জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, দুজন মিলে যদি এক কাপ চা খাই তার মধ্যেও অনেক ভালোবাসা থাকে। আর আমাদের শোলকুপার মানুষের কাছে নতুন ব্রিজটা হচ্ছে আনন্দের মিলন মেলা। আর যে যেভাবে পারছে সেভাবেই বসে বসে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে, গল্প করতেছে, বাদাম খাচ্ছে। দুঃখের কথা আর কি বলবো, খাওয়ার জন্য বাদাম খুঁজেছি অনেক, কিন্তু কোথাও বাদাম খুঁজে পাই নাই। বাদাম নাকি সব বিক্রি হয়ে গেছে। কোনো বৃষ্টি নেই, যে পরিমাণ গরম পড়ছে। আর এইখানে এত বাতাসের কারণেই সবাই আরও এসে এসে বসে আছে বেশি। আর এই বাতাসও মহান আল্লাহর কত বড় একটা নিয়ামত। ভালো লাগার কিছু সুন্দর মুহূর্তগুলো প্রকাশ করার মতো একটা জায়গা তৈরি হয়েছে। বাসার পাশে যদি এরকম একটা সুন্দর জায়গা থাকে, আর না এসে কি কেউ পারে? সময় কাটানোর জন্য আর ফুচকা খাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। ঈদের সময় প্রত্যেকবারই এখানে ছোটোখাটো একটা মেলা বসে, আর এই মেলাতে ছোট বড় সবারই ঘুরতে আসতে অনেক ভালো লাগে। আর এই আনন্দে আনন্দে সবাই মেলাতে আসে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।